আশ্চর্যভাবে সূর্যের মাথায় লাঠি পড়ায় সূর্যের জ্ঞান ফিরে আসে। সূর্য আস্তে আস্তে সমস্ত পুরনো স্মৃতিগুলো মনে করার চেষ্টা করে। এক পর্যায়ে দীপার নামটা সে বারবার বলতে থাকে। অন্যদিকে দেখা যায় রুডি সেটা দেখতে পেয়ে বলে, ও জ্ঞান ফিরে এসেছে। এই বলে সে তার পকেট থেকে সেই ইঞ্জেকশনটা বের করে, যে ইঞ্জেকশনটা হার্টবিট খুঁজে পাওয়া যায় না, যে ইঞ্জেকশনটা দিলে সেই ইঞ্জেকশনটা দেওয়ার জন্য সূর্যের কাছাকাছি আসতে থাকে। অন্যদিকে দেখা যায় দীপা মন্দিরে বারবার ঠাকুরের সামনে কান্না করতে থাকে আর বলে, ঠাকুর আমার শীতের সিঁদুর যেন অক্ষয় হয়। ওদিকে সোনা বলতে থাকে, মা তুমি বারবার এই ন্যাকা কান্না কানলেই সবাই তোমাকে বিশ্বাস করলেও আমি কিন্তু তোমাকে বিশ্বাস করব না মা। ঠিক আমরা দেখতে পাবো রুডি একটা ইঞ্জেকশন নিয়ে সূর্যের কাছে আসার বলে, তুমি আমাদের কাউকেই মনে রাখতে পারবে না, এমনকি নিজেকেও তুমি ভুলে যাবে। এই বলে সূর্যকে ইঞ্জেকশনটা ঠিক সূর্যের বুকের মধ্যে করতে গেলে সূর্য সেই মুহূর্তে রুডির হাত ধরে নেয় এবং রুডিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন রুডি বলে, তুই আমাকে মারলি, দেখ তোর আজকে শেষ অবস্থা করে ছাড়বো, তোকে আজকে শেষে প্রাণে মেরে দেবো। এই বলে রুডি সূর্যকে মারার চেষ্টা করে। সূর্যের সাথে রুডির ভীষণভাবে মারামারি বাঁধে এবং রুডিকে এক পর্যায়ে কোলে তুলে সূর্য ছুঁড়ে ফেলে দেয়। তারপরে দেখা যায় রুডি তার পিস্তলটা বের করে সূর্যের দিকে তাক করে। ঠিক তখনই কুন্তলা সেখানে রুডিকে ফোন করলে রুডি ফোন তুলে বলে, কি হয়েছে মম, তুমি আমাকে ফোন করলে কেন? তখন কুন্তলা বলে, এদিকে মন্দিরে মা আর মেয়ে মিলে নাটক করছে, ওদিকে সূর্য কেমন আছে? তখন রুডি বলে, মা এখনই ওকে আমি মেরে ফেলতে যাচ্ছিলাম, তখনই তুমি ফোন করলে। তখন কুন্তলা বলে, না 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 রুডি, ওকে মেরো না, ওকে মেরো না, ওকে মারলে আমরা আসল লোকের উপরে প্রতিশোধ নিতে পারবো না। কুন্তলা বলে, রুডি আর একটু অপেক্ষা করো, ওই ছোট্ট লাবণ্যর জ্ঞান ফিরতেই তুমি কিন্তু তোমার প্রতিশোধ নিতে পারবে। ওই ছোট্ট লাবণ্য জ্ঞান ফিরলে দীপাকে সবকিছু জানিয়ে দেবে যে সূর্য কোথায় আছে। তারপরে দীপা সেখানে আসবে আর দীপাকে তুমি প্রতিশোধ নিতে পারবে, দীপাকে তুমি মারতে পারবে। দেখা যায় মন্দিরে কৃষ্ণ আর রূপা এসে বলে, মা তুমি শিগগিরই বাড়ি চলো, ছোট্ট লাবণ্যর জ্ঞান ফিরে এসেছে। এই কথা শুনে দীপা ছুটে যায় বাড়িতে। ওদিকে পাকা মেয়ে বারবার ভালো ছেলের কথাই বলতে থাকে। লাবণ্য জ্ঞান ফিরতেই সূর্যের কথা বলতে থাকে, ভালো ছেলে কোথায়, ভালো ছেলেকে দিয়ে যায়নি। এদিকে ছোট্ট লাবণ্যর জ্ঞান ফিরতেই জয় কিন্তু তাকে জড়িয়ে ধরে, তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এটা দেখে উর্মি ভীষণ রেগে যায়। উর্মি বলে, জয় তুমি ওকে ছাড়ো বলছো, ওর কাছে তুমি যাবে না। এই বলে জয় বলে, তুমি আমাকে শাস্তি দিও, পরে দিও, কিন্তু ও ছোট্ট বাচ্চা মেয়ে, ও ভয় পেয়ে আছে, ওর কাছে আমাকে যেতে দাও। তখন জয়ের সাথে উর্মি ভীষণ ঝামেলা হয়। দীপকে বলে, দেখ আমি ভুলতে পারি না, আমি ভুলতে পারি না, যখনই ও ওর কাছে যায় তখনই মনে পড়ে যায় তোর বাবা আমাকে চিট করেছে, তোর বাবা আমাকে ঠকিয়েছে। তখন দীপ বলে, বাবা তোমাকে ঠকাতে পারে, কিন্তু ওই ছোট্ট বাচ্চা মেয়ে, ওর কি দোষ, ওর কি দোষ, তুমি ওকে শাস্তি দিচ্ছ কেন? তুমি এটাও বলে যে আমার একটা যদি মেয়ে থাকতো তাহলে বুঝতে পারতো, তোরা তো সবাই ছেলে, তোরা আমার ফিলিংসটা বুঝতে পারবি না। তখন জয় বলে, ও তো ছোট বাচ্চা মেয়ে, ওকে তুমি মেয়ে হিসেবে মেনে নাও না, ও তো ভালোবাসা ছাড়া কিছুই চায় না। তখন উর্মি চিৎকার করে বলে, জয় একদম ভুলে যেও না তুমি তোমার নোংরামের কথাগুলো, আমার মনে পড়লেই ঘেন্না লাগে। ঠিক তখনই দীপা সেখানে আসে ছোট লাবণ্যকে থেকে জড়িয়ে ধরে। ছোট লাবণ্য ভালো মা বলে তাকে জড়িয়ে ধরলে দীপা তার কাছে জিজ্ঞাসা করতে থাকে, ভালো ছেলে কোথায়? তখন ছোট্ট লাবণ্য বলতে থাকে, একটা আন্টি আমাদেরকে তুলে নিয়ে গিয়েছিল, আমি ভালো ছেলেকে ওখান থেকে বের করে নিয়ে এসেছিলাম, কিন্তু পরে ওই আন্টিটা আবার আমাদেরকে ধরে নিয়ে গেছে। ওই আন্টিটাকে দেখতে একদম ভয়ঙ্কর, দেখলেই ভয় করে। দীপা বলে, লাবণ্য তুমি না পারলেও তুমি কিন্তু চেষ্টা করেছো, তুমি তোমার ঠাকুমার নাম রাখার যোগ্য ও উত্তরাধিকারী, তুমি এই বংশের বংশধর, তোমাকে আমরা ভালো রাখতে পারিনি, আমাদের এই পরিবারের কেউ তোমাকে ভালো রাখতে পারেনি, কিন্তু তুমি তোমার ঠাকুমার পথটাকেই অবলম্বন করেছো, তুমি সবাইকে নিয়ে ভালো থাকতে চেয়েছো, সবাইকে বাঁচাতে চেয়েছো, তুমি পালানোর সুযোগ পেয়েও কিন্তু তুমি ভালো ছেলেকে রেখে পালাতে পারোনি। এদিকে দীপা ছোট লাবণ্যর কথা শুনে সে এক জায়গায় যাওয়ার জন্য বেরোলে রূপা বলে, মা তুমি কোথায় যাচ্ছ? রূপাকে দীপা বলে যায় যে তুই এই ছোট্ট লাবণ্যর কাছে থাকবি, কৃষ্ণ দীপ সবাই মিলে তোরা ওর খেয়াল রাখবি, ওর এখন যত্নের প্রয়োজন, আর আমি একটু অবিনাশের সাথে দেখা করতে যাচ্ছি, আমার দেখা করাটা জরুরি। দীপা সেনগুপ্ত বাড়ি থেকে যখনই বের হবে ঠিক তখনই সোনা তার সামনে আসে। দীপা বলে, সোনা মা তুই কিছু বলবি? তখন সোনা বলে, তুমি যাচ্ছ যাও, কিন্তু তুমি আমার বাবাকে ফিরিয়ে নিয়ে এসো। এবারে দীপা তার মাথায় হাত দিতে গেলে সোনা বলে, ব্যাস আমি শুধু এইটুকুই চাই, আমার বাবাকে ফিরিয়ে এনো। এই বলে সোনা সেখান থেকে চলে গেলে দীপা মনে মনে ভাবে, আমি কিছুই হতে দেবো না আপনাকে ডাক্তারবাবু, আমি আপনাকে ফিরিয়ে আনবো, আপনার মেয়েদের জন্য আপনাকে ফিরতেই হবে। এই বলে দীপা বেরিয়ে যায় সেনগুপ্ত বাড়ি থেকে। ঠিক উর্মি যখন ঘরের মধ্যে থাকে ঠিক সেই সময় জয় সেখানে আসলে জয়কে কলার ধরে উর্মি বলে, তোমাকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না, কোনো দিন না। তখন জয় বলে, তোমার একটার পর একটা ভুল আমি ক্ষমা করে দিয়েছি। তখন উর্মি বলে, কি বলছো তুমি? তখন জয় বলে, হ্যাঁ আমি আর তোমাকে মেনে নিতে পারছি না। তখন উর্মি বলে, তুমি শালিনীর কাছে গিয়েছিলে, লাবণ্যকে লুকিয়ে রেখেছিল, এই সবগুলো কি? তখন জয় বলে, হ্যাঁ আমি মানছি আমি ভুল করেছি, বড় ভুল করেছি, এক রাতের ভুল, কিন্তু সেই ভুলের দিকে তুমিই আমাকে ঠেলে দিয়েছিলে। তুমি আগুনে পুড়ে যাওয়ার পর থেকেই তুমি কিন্তু আমাকে দূরে সরিয়ে রাখতে আর ওই শালিনীর দিকেই ঠেলে দিয়েছিলে, এই দোষটাও তোমার। আমি ভুল করেছি, তার শাস্তি আমার ছোট্ট লাবণ্যকে দিও না।
মির মুখের উপরে জবাব দেয় যে আমি ভুল করেছি, সেই ভুলের শাস্তি তুমি আমাকে দিও, কিন্তু আমি আর ছোট লাবণ্যর কাকা সেজে থাকতে পারবো না, কারণ ও আমার মেয়ে, ও আমার রক্ত। তাই আমি প্রয়োজন যদি হয় তাহলে তোমাকে আমি ডিভোর্স দিতেও বাধ্য আছি, তুমি যদি চাও সেটাই। এদিকে দীপাকে দেখতে পেয়ে রুডি বলে, এই বুড়িয়া তুমি এখানে কি করছো, এখান থেকে যাও। এটা বললেই সেই রুডির গলা শুনে দীপা চিড়ে ফেলে দেয় যে এটা তো আমার চেনা গলা, এই গলাটা তো অনেক আগে আমি চিনেছি, এটা তো রুডির গলা। এটা বললেই তখন রুডি তার ভয়েসটা চেঞ্জ করে